তোমরা কি প্রমাণের কথা বলছো বলো তো? আমাকে বলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন প্রমাণের কথা বলছো? আবির তো এতদিন কিছুই বলতে চায়নি, হঠাৎ করে বলছে চোখ, মানে ওই ওর চোখটা ক্ষতি করার জন্য ঐশ্বর্য দায়ী। সেটাই তো বলতে চাইলো আবির। মা, আমি বলতে চাইছি না, আমি বলছি। ঐশ্বর্য চেয়েছিল আমার দুটো চোখ নষ্ট হয়ে যাক। আমি অন্ধ হয়ে গেছিলাম। আর শালুক চেয়েছিল আমার দুটো চোখ ফিরে আসুক, আমার দৃষ্টি ফিরে আসুক। তাই আমার দৃষ্টি ফিরে এসেছে। আর এর থেকে বড় সত্যি তো পৃথিবীতে হতে পারে না। তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে কিছু বলতে চাইনি, আমি নিজে যেটা বিশ্বাস করি সেটা বলেছি। বিশ্বাস? বিশ্বাসের কি দাম আছে? তুমি যতক্ষণ না প্রমাণ করতে পারছো বিশ্বাসের কোনো দাম নেই। আমি কি আপনাকে বলেছি আমি প্রমাণ করব না? আমি কি আপনাকে বলেছি আমার বিশ্বাসটাই সব থেকে দামি, আমার বিশ্বাসটা প্রমাণ না করলেও চলবে? সেটাকে আমি আপনাকে বলেছি? আমি তো বলছি আমি প্রমাণ পাইনি বলেই আমার ঐশ্বর্যের সঙ্গে যা করা উচিত আর ঐশ্বর্যকে যা বলা উচিত আমি সেটা করতে পারছি না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, যেদিন আমি প্রমাণ পাবো ঐশ্বর্য আমার দুটো চোখ নষ্ট হওয়ার জন্য দায়ী, তাহলে আপনার কি মনে হয় আমি আপনার মেয়েকে ছেড়ে দেব? বাপি, বাপি দেখেছো আমার নামে কিরকম মিথ্যে কথা বলছে? আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সবাই আমার নামে মিথ্যে কথা বলছে। মিমি, তোমাকে একটা কথা বলি। তুমি যে বারবার বলছো শালুকের সাথে আবিরের ডিভোর্স হয়ে গেছে, আসল ঘটনাটা জানো? কোনো ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়নি মানে? এত বড় মিথ্যে কথা বললে কি করে তুমি? ওই ডিভোর্সের কাগজগুলো আমার কাছে ছিল। হয়নি মানে? আমি কোনো মিথ্যে কথা বলছি না। এটা ঠিক, শালুক ডিভোর্স পেপারে সই করেছিল, কিন্তু সেই ডিভোর্স পেপার তো কোর্টে জমা পড়েনি। একটা উকিল সে ডিভোর্স পেপারকে কোর্টে জমা দেয়, কোর্ট তার উপর একটা ডিক্রি পাস করে। যতক্ষণ না এসব হচ্ছে, ফর্মালিটিসগুলো হচ্ছে, ততক্ষণ কিন্তু ডিভোর্সের কোনো স্বীকৃতি নেই। তার মানে ওদের কোনো ডিভোর্স হয়নি। মিমি চলো, বাড়ি যাবে, চলো। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আজ না গেলেও কাল তো যেতেই হবে, যেতেই হবে মা। চলো বাড়ি যাবে, চলো। ঐশ্বর্য, একদিন তুমি আমার বউ হয়েছিলে, মনে পড়ছে? যেদিন তুমি এই বাড়িতে আমার বউ হিসেবে ছিলে, সেই সময় শালুক গেস্ট রুমে ছিল। এখন যখন শালুক এই বাড়িতে ফিরে আসবে, তখন তুমি গেস্ট রুমে যাবে। তুমি যদি গেস্ট হিসেবে থাকতে চাও, থাকতে পারো, কিন্তু একজন গেস্ট যতটা আদর যত্ন পায় এই বাড়িতে, তার থেকে বেশি কিন্তু কিছু এক্সপেক্ট করো না। সো বলছিলাম, সেই অসম্মানটা নিয়ে কি তোমার থাকতে ভালো লাগবে এই বাড়িতে? ঐশ্বর্য, বলছিলাম তার থেকে তুমি বাড়ি ফিরে যাও না। শোনো না, আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে দেবো। দরকারে তুমি কত টাকা পয়সা চাও বলো? আরে সেরকম হলে আমরা একবারে সব টাকা পয়সা দিয়ে দেবো। তোমরা আমাকে টাকা দেখাচ্ছ? তোমরা কি ভাবছো আমি
আমি এই বাড়িতে টাকার জন্য পড়ে আছি? হ্যাঁ, আমরা কিছুই মনে করছি না মা। দেখো, আমরা চাই যে আমাদের বাড়ির বউ বাড়িতে ফিরে আসুক। তুমি আর তাতে বাধা দিও না। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। দেখো, শালুক অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট আমরা শালুককে দিতে চাই না, আর ওকে আমরা বাইরে ফেলে রাখতে চাই না, আর আমাদের ছেলেটাকেও আমরা কষ্ট দিতে চাই না। দেখো, ওরও তো একটা জীবন আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। আমরা যদি চোখের সামনে দেখি যে এইভাবে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা কি করে মেনে নেব বলো? তুমি আমাদের কথা শোনো মা, আমাদের কথা শুনলে তোমার ভালোই হবে। কি মনে করেছো তোমরা আমাকে এ বাড়ি থেকে বের করে দিলেই আমি আবিরের ওপর থেকে সব অধিকার ঝেড়ে ফেলে দেব? এতদিন আমি একা ছিলাম, আর এখন এখন আমার সঙ্গে আরো একজন এসেছে হাত মেলানোর জন্যে। সূর্য, হ্যাঁ সূর্য, সূর্যকে আমি ব্যবহার করব, আর এভাবেই আবার আমি শালুককে এই বাড়ি থেকে তাড়াবো। এ আমার চ্যালেঞ্জ। তুমি এখানে কেন? কেন এসছি? ও, প্রিন্সিপালের সাথে দেখা করতে এসছি। কেন? কারণ আছে। আচ্ছা, কি চাও তুমি বলো তো? তুমি কি আমার কলেজের মধ্যেও আমার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিতে চাও? তুমি এত ভীতু কেন দেখি? তোমার কি মনে হয় তোমার সম্মান আমি ধুলোয় মেশাতে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করতে এসেছি? কি আশ্চর্য! আমি তোমার প্রিন্সিপালের সাথে একটু আলাপ করতে পারি না? না, পারো না, কখনো না। আমার অনেক কলিগদের বিয়ে হয়েছে, তাদের কারোর হাজবেন্ডরা এসে প্রিন্সিপালের সঙ্গে আলাপ করতে বসে যায়নি। সবার সাথে আমার তুলনা করো না দেখি। তুমি একদিনে বোঝোনি আমি সবার থেকে আলাদা? সে তো আমি ভালোই বুঝতে পেরেছি, হঠাৎ স্পঞ্জ। হাড়ে হাড়ে বুঝেছি সূর্য। কিন্তু খবরদার, তুমি আমার প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যাবে না। তুমি তুমি প্লিজ ফিরে যাও। বোকার মতো কথা বলো না দেখি। তোমার কলেজের প্রিন্সিপাল মানে তিনি একজন পাবলিক ফিগার, আর কলেজ আরে তার সাথে যে কেউ দেখা করতে আসতে পারে। তুমি ধরে না আমি তাই এসেছি। প্লিজ সূর্য, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তুমি চলে যাও। তুমি যেতে বলবে আর আমি চলে যাব? আহা, আমি অতটা বাধ্য ছেলে নই। কিন্তু তুমি একদিন দেখে সেটা বুঝে গেছো যে আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। আচ্ছা, কেন যাচ্ছ তুমি সেটা তো বলবে। আলাপ করতে বললাম তো। কখনো না, তুমি কিছুতেই আলাপ করতে যাচ্ছ না। নিশ্চয়ই তোমার কোনো প্ল্যান আছে। প্ল্যান? তো তুমি চলো না আমার সাথে, তাহলেই বুঝতে পারবে। প্লিজ সূর্য, এটা আমার কাজের জায়গা। প্লিজ আমার কাজের জায়গাটায় তুমি ক্ষতি করে দিও না। আমার প্রিন্সিপালের সামনে আমাকে প্লিজ ছোট করো না সূর্য। দেখি তুমি খুব ভীতু মেয়ে। আজকালকার দিনে এত ভীতু হলে চলে? ইউ নো আই লাভ ইউ। কাম অন, লেটস গো। প্লিজ সূর্য, আর যে কথাটাই উচ্চারণ করো তোমার মুখে ভালোবাসা কথাটা উচ্চারণ করো না। আমি সহ্য করতে পারবো না। কাম অন দেখি। আমি দেখছি তুমি খুব রেগে গেছো, কিন্তু আমার সাথে কেউ তর্ক করলে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। সেটা ধরে নাও আমার অপরাধ, আর যদি ধরে নিই সেটা আমার অপরাধ, তাহলে তো তোমার উপরে অনেক অত্যাচারই আমি করেছি। ইনফ্যাক্ট তোমার গায়েও হাত তুলেছি। এটা অন্য কথা যে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে এসব কিচ্ছু বলোনি। আমরা অনেক আশা নিয়ে তোকে নিতে এসেছি। জীবনটা একটা ছেলে খেলা, তাই না বাবা? একটা খেলনা ভালো লাগলো না, ছুঁড়ে ফেলে দিলাম, আর তার বদলে অন্য একটা খেলনা নিয়ে এলাম। কারণ তুমি আমাকে বলেছিলে না যে আমি যদি জোর করে তোমার কাছে আসি তুমি আত্মহত্যা করবে, কিন্তু আমি কিন্তু তুমি না গেলে এবার সেটাই করবো।